বন্ধুরা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত, তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আরআরবি প্যারামেডিক্যাল নার্সিং সুপারিনটেনডেন্ট রিক্রুটমেন্ট নিয়ে। আমি আমার ইউটিউব চ্যানেল কোয়েরি অ্যাবাউট নার্সিংয়ের কমিউনিটি সেকশনে একটা পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আরআরবি নিয়ে আর যত কোয়েরিজ আছে সেখানে কমেন্ট করো। তো সেখানে মোটামুটি 20-30টা কমেন্ট পড়েছে এবং সেখানে যে কমন কয়েকটা বিষয়, সেই কমন কয়েকটা বিষয়কে নিয়ে আমি এখানে আলোচনা করব, যেগুলো নিয়ে সবার বেশি কনফিউশন সেইগুলো নিয়ে। ঠিক আছে, তো তার আগে বলে রাখি, এর পরবর্তী ভিডিওটা আমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2024-এর অ্যাডমিশন কাউন্সিলিং এই সমস্ত র্যাঙ্ক এইসব নিয়ে করব। তো যাদের কোনো কোয়েরি থাকবে সেই রিলেটেড আমি কমিউনিটিতে আজকে এই ভিডিওটা পোস্ট করার পর একটা কমেন্ট পোস্ট করে দেবো এবং সেটা আমার টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছুতে শেয়ার করে দেবো। আর টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাবে, বা হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করবে কোয়েরি অ্যাবাউট নার্সিং, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে কোয়েরি অ্যাবাউট নার্সিং, পেয়ে যাবে। তো এরপর চলে আসছি মেন টপিকে। এরপরে যে মেন পার্টটা, সেটা হচ্ছে সব থেকে বেশি যে কনফিউশন আছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস নিয়ে। সবার মেন কনফিউশন সেটা হচ্ছে যে যেটা করতে হবে বা আমি করব যখন ফর্ম ফিল আপ করবো, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি, সেটা করব যে মাধ্যমিকের দেবো। মাধ্যমিকের কোয়ালিফিকেশন দেওয়ার পরে এইচএসের কোয়ালিফিকেশন কোনো কিছু দেবো না, কারণ এইচএসের কোয়ালিফিকেশানে আর্টসদের কোনো অপশান নেই, সায়েন্সদের অপশানগুলোও ঠিকঠাক নেই এবং সেটা ম্যান্ডেটারি না। এইচএসের কোয়ালিফিকেশান লাগে না এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট ফর্ম ফিল আপ করার জন্য। সেখানে কি লাগে তাহলে, সেটা হচ্ছে মাধ্যমিকের পরেই তোমরা দেবে জিএনএম, যদি জিএনএম করে থাকো, আর যদি বিএসসি করে থাকো বিএসসি নার্সিং, তাহলে বিএসসি নার্সিং। মাধ্যমিকের পরে ডিরেক্ট নার্সিংয়ের কোয়ালিফিকেশান, এইচএসের কোয়ালিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় কনফিউশন। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা সিলেক্টের অপশন আছে, একটা হচ্ছে মাদার টাং আর একটা কোন সাবজেক্টে তুমি এক্সাম দিতে চাও, এরকম কিছু একটা অপশন আছে শুনছি। আমি এখনো ফর্ম ফিল আপ করিনি তাই ভালোভাবে বলতে পারছি না। তো আমি যতদূর জানি বা আমি করব সেটা ঠিক করেছি, সেটা হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজের অপশানে মাদার টাং আমার বেঙ্গলি এবং আমি এক্সামটা দিতে চাই বেঙ্গলি। সেটার একটা, সবাই বলছে বাংলাতে তো নার্সিংয়ের এক্সাম দেওয়া যাবে না, না বাংলাতে দেওয়া যাবে না, কিন্তু এটার মানে আমি সেটাই বুঝি যে নার্সিংয়ের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এক্সামটা হবে আরআরবি প্যারামেডিক্যালের আন্ডারে, সেটাতে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ দুটো থাকবেই, দুটো ডিফল্ট অবস্থায় থাকবেই। তার সাথেও তুমি কোন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এক্সাম পেপারটা নিতে চাও, যেমন আমি মনে করছি যে আমার জিকে পোর্শনটার জন্য আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লাগবে, তার জন্য আমি বেঙ্গলি চুজ করবো। ঠিক আছে, তো আশা করি সবাই কনফিউশন হয়ে গেছে। এরপর তোমরা যদি অন্য হিন্দি তোমার ভালো লাগে তাহলে হিন্দি দেবে, যদি ইংলিশেই চাও শুধু তাহলে শুধু ইংলিশ দেবে। ঠিক আছে, এরপর চলে আসছি যে এক্সাম সেন্টার কোথায় পড়বে। এক্সাম সেন্টার কোথায় পড়বে এটা নিয়ে অনেকে কনফিউজ। তো এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটাতে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছ তোমরা ওখানে ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে তার 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে যে এক্সাম সেন্টার থাকবে সেখানে পড়বে। যেমন আমার বাড়ি বাঁকুড়া যাবে, আমার এক্সাম সেন্টার হয়তো পড়বে আসানসোল, যদি সেখানে সেন্টার হয়, হয়তো পড়বে কলকাতা, না হয় পড়বে বর্ধমান, না হয় পড়বে কল্যাণ। এই সমস্ত সেন্টারে মেনলি কম্পিউটার বেসড এক্সাম হয়ে থাকে। এছাড়াও যেটা হচ্ছে মেন পয়েন্ট, জোন সিলেকশন। এই আরআরবিতে যে কোনো একটা জোনে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যদি অন্যান্য জোনে ফর্ম ফিল আপ করতে যাও একটা করার পরে, তাহলে তোমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো কোন জোন সিলেক্ট করবে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে কোন জোনটা সিলেক্ট করব। তো এক্ষেত্রে যারা সাজেশন নিতে চাইছো তাদের আমি সাজেশন দেবো না, কারণ এটা সম্পূর্ণ তোমার উপরে। ঠিক আছে, কিন্তু যারা বলছে যে কোন জিনিসের উপর ডিপেন্ড করে করা উচিত, কোন জায়গাতে করলে ভালো হবে, তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলব যে যেখানে আমার সিট বেশি সেখানে আমি অ্যাপ্লাই করব। আমার বাড়ি যদি নর্থ বেঙ্গলে হয়, আমার নিয়ার বাই কোন জোনে সিট বেশি আছে সেটা হচ্ছে গুয়াহাটি, আমি সেখানে আগে অ্যাপ্লাই করব, মানে আমার মত অনুসারে। 2 নাম্বার, যদি আমার বাড়ি সাউথ বেঙ্গলে হয় তাহলে আমি কোথায় অ্যাপ্লাই করব, আমি করব কলকাতাতে। কারণ কি, কলকাতাতে 127টা সিট আছে। যদি আমি 10টা 15টা 20টা 30টা এরকম সিটে অ্যাপ্লাই করতে যাই, সেখানে যারা সদ্য প্রিপারেশন শুরু করবে বা এই নোটিশ দেওয়ার পরে শুরু করবে বা এখনো ভেবে পাচ্ছে না কি করবে, প্রথমেই তারা সেই জায়গাতে পাবে, সরি এরকম বলাটা ভুল হচ্ছে আমার, তো কম সিট থাকলে পাওয়ার চান্সটা কম থাকে। এরপর জানি না কার কীরকম এবিলিটি আছে কোয়ালিফাই করার সেই সিটের মধ্যে। তো যেটা জেনারেলি হয়ে থাকে যে বেশি সিট বেশি অপরচুনিটি, কম সিট কম অপরচুনিটি। তো এক্ষেত্রে
যে তোমার বাড়ির নিয়ার বাই বা তুমি যে জায়গাতে থাকো, যদি মালদায় থাকো তাহলে তোমার যদি মনে হয় যে মালদার ওই 10-15টা সিট ঠিক আছে আমার, তাহলে ভালো, না হলে চলে এসো কলকাতা। যদি তোমার বাড়ি শিলিগুড়ি কাছাকাছি হয়, তাহলে তোমার যদি শিলিগুড়িতে মনে হয় যে আমার 10-15টা সিটের মধ্যে আমি লড়ে নিতে পারবো, আমার সেই অ্যাবিলিটি আছে, তাহলে অবশ্যই শিলিগুড়ি। যদি না থাকে তাহলে গুয়াহাটি নিয়ার বাই, কারণ শিলিগুড়ির ওই সাইডে গুয়াহাটিটা কাছে হবে কলকাতার থেকে, ঠিক আছে। এবং গুয়াহাটিও একটা ভালো জায়গা, এবং বলতে গেলে যে পাওয়ার চান্সটা বেশি ওই দিকেই থাকে, কারণ ওই সাইডে সেরকমভাবে নার্সিং কম্পিটিশনটা অতটা হয় না, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কোন জোন করবো কোন জোন করবো, তো আমি সেরকম বলতে পারি না। আমি কেন বলবো কোন জোন সিলেক্ট করবে? আমি বলবো যে কলকাতায় করো, তারপর কলকাতা পেলো না, এরকমটা তো হতেই পারে। তো একটাই সার্চ করো, বাড়ির কাছাকাছি যে জোনে বেশি সিট আছে। আমার বাড়ির কাছে মালদা জোন আছে, আমার বাড়ির কাছে শিলিগুড়ি আছে, আমার বাড়ির কাছে রাঁচি আছে, সেখানে সিট 10টা করে আছে, আমি করে দেবো, এরকমটা ঠিক না। তো যদি কারো অ্যাবিলিটি থাকে যে হ্যাঁ আমি ওই 10টার মধ্যেই লড়ে নিতে পারবো, তার জন্য ঠিক আছে। আর যদি না পারো, বেশি জনে যাও, সুযোগ একটু বেশি থাকবে, কম্পিটিশন একটু হাই হবে অবশ্যই। এইবারে কম্পিটিশন প্রত্যেকটা জোনে হাড্ডাহাড্ডি হবে, তাই আমি চাইবো যে আমি যেন বেশি সিটের জায়গাতে লড়তে পারি, বেশি সিটের জায়গাতে আমি লড়বো, যেখানে আমার অপরচুনিটি বেশি। আমি একটু কম নাম্বার পেলেও সেখানে অনেকগুলো সিট থাকার জন্য আমি সেখানে পেতে পারি, ঠিক আছে। এরপরে আর কি কোয়েরিজ? হ্যাঁ, প্রিপারেশন। তো প্রিপারেশন নিয়ে আমার বলার কিছু নেই। বুক সাজেস্ট অনেকেই বলেছে করতে, সেটা আমি যেটা ফলো করছি সেটাই বলি। আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমি অনেকবার বলেছি যে আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে এই যে টার্গেট হাই 7th এডিশন, লেটেস্ট এডিশন অনেকে জানতে চাইছে, সেটা হচ্ছে 7th এডিশন টার্গেট হাই। আর যেটা আছে ওইখানে একটু দূরে আছে ওই বইটা, এটা হচ্ছে থিওরির জন্য মেনলি, এখানে এমসিকিউ আছে অনেক, থিওরির জন্য মেনলি, ঠিক আছে। তো এই বইটা ছাড়াও আমি যে বইটা থেকে, এই বইটা থেকে থিওরি পড়ে নিলাম, তারপরে আরেকটা বই আছে সেখান থেকে মেনলি প্র্যাকটিস করি, ঠিক আছে। তো যারা জানো তারা জানো যে আমি কাজ করি একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে। তো কাজের সাথে সাথে তারপরে এই রুম চেঞ্জ, এই মানে যা কাজ থাকে সারাদিনে, সেই সবের পরে আর যতটুকু হয় ততটুকু করা হয়। যাই হোক, তোমরা যারা ফ্রি আছো, বাড়িতে বসে আছো, তাদের জন্য বলবো ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই ভালোভাবে এক্সাম দাও। আর অবশ্যই জোন সিলেকশনটার উপরেই কিন্তু অর্ধেক সিলেকশন হয়ে যায়, ঠিক আছে। তো এই জোন সিলেকশনে চেষ্টা করবে তোমার অ্যাবিলিটি কীরকম সেই অনুযায়ী জোনটা সিলেক্ট করার। যদি তুমি কম সিটে লড়তে পারো অবশ্যই কম সিটে করো, যদি না পারো, মনে হয় যে আমি সবাই শুরু করছি বা আমার বেশি অপরচুনিটি দরকার বা আমার একটু কম নাম্বারে পেতে হবে, আমি হয়তো একটু কম নাম্বার পাবো, তাহলে সেক্ষেত্রে বলবো যে যেখানে তোমার অপরচুনিটি বেশি, সিট বেশি, সেখানে অ্যাপ্লাই করো। আর বুকস এই যে বললাম টার্গেট হাই আর পিআর যাদব ভলিউম 2, এই দুটো বই কিনতে পারো, ঠিক আছে। আর যারা বলছো অনলাইন কোর্স করবো, তাদেরকে সাজেস্ট আমি এখন করব না, যদি কোনোদিন কোনো আমি চাকরি পাই সেন্ট্রালের, তখন আমি যে বলবো যে আসল অনলাইন কোর্সের যে মানে ব্যবসাটা চলছে, সেই ব্যবসা সম্পর্কে আমি একদিন বলবো, যে জায়গাতে অনেকবার ঠকেছি না জেনে। আবার সবগুলো ব্যবসা না, অনেক জায়গাতে ভালো আছে, অনেক জায়গায় খারাপ আছে, সেইগুলো বেছে নেওয়াটা একটা প্রবলেমেটিক ব্যাপার। তো সেই জন্য আমি বলবো যে আমি সাজেস্ট করবো না কিছু, আমি বই সাজেস্ট করবো, দুটো বই আছে, দুটো বই পড়া অনেক, এই এত মোটা বই শেষ করতে করতে 4-5 মাস লেগে যাবে। তার সাথে আছে নন নার্সিং, যেটা হচ্ছে 10th লেভেল অব দি ম্যাথ আছে, 10th লেভেল অব দি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, রিজনিং আছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ওই পার্টটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 30 নাম্বার থাকে, আর নার্সিং থেকে 70 নাম্বার। তো আমি মেন যে কারা অ্যাপ্লাই করতে পারে, কবে থেকে অ্যাপ্লাই, এইসব ব্যাপারে ভিডিও দিইনি, কারণ আমি ভিডিও দিতে পারছি না, কাজের চাপ আছে, ভিজিট আছে, সেন্ট্রাল থেকে ভিজিট আসবে সেন্টার, আমার হেলথ সেন্টারে। তো তাই জন্য অনেক কাজ, তারপরে এই রুম চেঞ্জ, এই ওই অনেক ঝামেলা আছে। যাই হোক, সেসব বলে লাভ নেই। তো যাই হোক, এই ভিডিওটা অনেকেই রিকোয়েস্ট করছিলে, তার জন্য একটু দিলাম। এরপরে আমি আরেকটা ভিডিও 2-3 দিন পরে দিতে পারবো বা চেষ্টা করবো দেওয়ার। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যার যত কোয়ারিজ আছে তারা অবশ্যই আমি কমিউনিটি সেকশনে দিয়ে দেবো একটা পোস্ট, সেখান থেকে কমেন্ট করতে পারো। আর যারা এই ভিডিওটা দেওয়ার পরও আরবি নিয়ে আরও কোশ্চেন থাকছে, তারা আমার ওই যে কোয়েরবন নার্সিং ইউটিউব চ্যানেলে যাবে, কমিউনিটি সেকশনে যাবে, সেখানে পোস্ট আছে, সেখানে কমেন্ট করবে, বা এই ভিডিওটা আমি সেই কমিউনিটি সেকশনে শেয়ার করে দেবো, সেই জায়গাতে কমেন্ট করবে আবার নতুন করে। আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, পারবো বলে বলছি না যে পারবোই আমি ভিডিও দেবই, ঠিক আছে। তো চলো, আজকের মতো ছিল ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট।